দেখো এই যে রিলেশনশিপটা যখন চলাকালীন অনেক কিছু ব্যারিয়ার তাদের মধ্যে আসে বা কিছু ইম্পাসেস আসে, সেই ইম্পাসেস থেকেও অনেক সময় কোশ্চেন দেয়। তো আজকে সেই টপিকগুলো আমি এখানে আলোচনা করছি এবং সবার শেষে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলোর আনসার করার অবশ্যই চেষ্টা করবে তোমরা। আচ্ছা, থেরাপিউটিক ইম্পাসেস বলতে কী বোঝায়? থেরাপিউটিক ইম্পাসেস কি? থেরাপিউটিক ইম্পাসেস আর দ্য ব্লকস দ্যাট স্টপ দ্য প্রোগ্রেস অফ দ্য নার্স পেশেন্ট রিলেশনশিপ। মানে কিছু বাধা যেগুলো কী করবে, নার্স পেশেন্ট রিলেশনশিপের যে প্রোগ্রেস, সেই প্রোগ্রেসটাকে বাধা দেয়, সেটাই হলো থেরাপিউটিক ইম্পাসেস বা ব্যারিয়ারও বলা যেতে পারে। আর দেখো এখানে টোটাল 4টা টাইপস আছে। দ্য কি টাইপস আর কী কী? রেজিস্ট্যান্স, ট্রান্সফারেন্স, কাউন্টার ট্রান্সফারেন্স অ্যান্ড বাউন্ডারি ভায়োলেশন। এখন এই 4টা টাইপস নিয়ে আমরা আলোচনা করব। রেজিস্ট্যান্স বলতে কি বোঝাবে? যখন পেশেন্ট আনউইলিং থাকছে, তার নিজের মধ্যে যেই চেঞ্জ করা প্রয়োজন, সেই পরিবর্তনগুলো করাতে যখন বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজেই বা আনউইলিং থাকছে, সেটাই হচ্ছে রেজিস্ট্যান্স। পেশেন্টস আনউইলিংনেস টু চেঞ্জ হোয়েন দ্য নিড ফর চেঞ্জ ইজ রেকগনাইজড। অর্থাৎ পেশেন্ট নিজেই আনউইলিং থাকছে তার নিজের মধ্যে পরিবর্তনের জন্য। সেগুলো কোন জিনিসগুলো দেখে, কোন বিহেভিয়ারগুলো দেখে আমরা বুঝবো যে পেশেন্ট এখানে রেজিস্ট্যান্স করছে? যেমন মিসিং সেশন, অর্থাৎ যেদিন হয়তো সেশন ছিল সেই সেশনে পার্টিসিপেট করলো না, সেখানে আসলো না, বা দেরি করে আসলো, বা তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে কোনো রেসপন্স করছে না, স্টেইং সাইলেন্ট অর অ্যাক্টিং অ্যাংরি, বা কোনো কিছু জিজ্ঞেস করলে সে সবসময় রাগ নিয়ে থাকছে। এগুলো দেখেই বোঝা যাবে যে না, পেশেন্ট রেজিস্ট্যান্স করছে। এইগুলো একটা। তাহলে কি, যদি এখানে পেশেন্ট কোঅপারেট না করে নার্সের সাথে, তাহলে তার মধ্যে চেঞ্জেস আনা সম্ভব নয় বা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তাই সেটা হলো একটা ইম্পাসেস, রেজিস্ট্যান্স হয়ে গেল। 2 নম্বর আছে ট্রান্সফারেন্স কি? ট্রান্সফারেন্স হলো ক্লায়েন্টস আনকনসিয়াস ট্রান্সফার অর ডিসপ্লেসমেন্ট অফ ফিলিংস, সেটা হতে পারে অ্যাঙ্গার, হস্টিলিটি টুয়ার্ড নার্স ফ্রম পেশেন্টস পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স। বিষয়টা এরকম যে পেশেন্টের পাস্ট লাইফ এক্সপেরিয়েন্স থেকে তার অ্যাঙ্গার হতে পারে বা তার ভালোবাসা হতে পারে, সেই ফিলিংসটা আর কি, যখন ক্লায়েন্টসের সেই ফিলিংসটা আনকনসিয়াসলি ট্রান্সফার হয়ে যাচ্ছে, কার প্রতি? না, নার্সের প্রতি যখন হয়ে যাচ্ছে, তখন সেটা ট্রান্সফারেন্স। এক্সাম্পল কি? যেমন হচ্ছে ইন্টেন্স লাভ কার প্রতি? নার্সের প্রতি। হয়তো যে নার্স কোনো পেশেন্টের কেয়ার নিচ্ছে বা কোনো পেশেন্টের কেয়ার করছে, সেই নার্সের প্রতি ইন্টেন্স একটা লাভ জন্মাবে, বা তার প্রতি অ্যাঙ্গার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিপেন্ডেন্সি, তাকে গিফটস দেওয়া, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আউটসাইড সেশন এটসেট্রা। এই জিনিসগুলো যখন দেখা যাবে তখন সেটা হলো ট্রান্সফারেন্স। 3 নম্বর কি আছে? কাউন্টার ট্রান্সফারেন্স। দেখো ট্রান্সফারেন্স যেটা সেরকমটাই, শুধু এখানে উল্টো, অর্থাৎ রিভার্স অফ ট্রান্সফারেন্স। অর্থাৎ ট্রান্সফারেন্স যেমন হয়েছে ক্লায়েন্টসের পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স থেকে তার অ্যাঙ্গার, হস্টিলিটি, সেটা যখন আনকনসিয়াসলি ট্রান্সফার হয়ে যাচ্ছে কার প্রতি? টুয়ার্ড নার্স। এখানে ঠিক উল্টোটা হবে, অর্থাৎ নার্সের তার প্রিভিয়াস লাইফ এক্সপিরিয়েন্সের যে অ্যাট্রাকশন, ফ্রাস্ট্রেশন, সেগুলো পেশেন্টের প্রতি যখন হবে, টুয়ার্ড পেশেন্ট, সেটা হবে কাউন্টার ট্রান্সফারেন্স। কাউন্টার ট্রান্সফারেন্স দুটো উল্টো। ট্রান্সফারেন্স হবে ক্লায়েন্টস নার্সের প্রতি, আর কাউন্টার ট্রান্সফারেন্স হবে নার্সের ফিলিংসগুলো পেশেন্টের প্রতি। এরকম ধরে অ্যাট্রাকশন, ফ্রাস্ট্রেশন, ইমপেশেন্স, এক্সটেন্ডিং সেশন, শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন, ডুয়াল রিলেশনশিপ, এই সমস্ত কিন্তু দেখা যাবে এই কাউন্টার ট্রান্সফারেন্সের মধ্যে। আরেকটা থাকলো, সেটা হলো বাউন্ডারি ভায়োলেশন। বাউন্ডারি ভায়োলেশন কোনটা? বাউন্ডারি ভায়োলেশন বলেছে ইট অকার্স when a nurse goes outside the boundaries of the therapeutic relationship and establishes a social, economic or personal relationship with the patient. বাউন্ডারি ভায়োলেশন বলতে বোঝায় তার যে লিমিটেশন ছিল থেরাপিউটিক রিলেশনশিপ, সেই রিলেশনশিপের বাইরে গিয়ে যখন পেশেন্টের সাথে নার্স কোনো অন্য রিলেশনশিপে জড়ায়, যেমন হতে পারে সোশ্যাল বা কোনো ইকোনমিক, পার্সোনাল রিলেশনশিপে জড়াচ্ছে, সেটা হতে পারে, সেগুলো বাউন্ডারি ভায়োলেশন। এক্সাম্পল কী কী? যেমন অ্যাকসেপ্টিং এক্সপেন্সিভ পার্সোনাল গিফটস, হয়তো পেশেন্ট নার্সকে গিফট দিচ্ছে, নার্স পেশেন্টকে গিফট দিচ্ছে, সেটা খুব এক্সপেন্সিভ,
সেটা তারা উভয়ের গিফটগুলো অ্যাকসেপ্ট করছে, তাহলে সেটা কিন্তু হবে বাউন্ডারি ভায়োলেশন, অর্থাৎ সেটা থেরাপিউটিক রিলেশনশিপের মধ্যে থাকছে না, সীমাবদ্ধ থাকছে না। অথবা কি এনগেজিং ইন এ রোমান্টিক অর সেক্সুয়াল রিলেশনশিপ, সেটা হতে পারে। বা তারা বিজনেস পার্টনারশিপ হয়ে যাচ্ছে উইথ দ্য কারেন্ট অর রিসেন্টলি ডিসচার্জ পেশেন্টের সাথে, তাহলে এগুলো বাউন্ডারি ভায়োলেশনের মধ্যে পড়বে। তাহলে টোটাল 4টা আছে। রেজিস্ট্যান্স অর্থাৎ যখন পেশেন্ট আনউইলিং থাকছে সেটা। 2 নম্বরেই আছে ট্রান্সফারেন্স, যেটা ক্লায়েন্টের ফিলিংস নার্সের প্রতি চলে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে আনকনসিয়াসলি। আর কাউন্টার ট্রান্সফারেন্স ঠিক উল্টো ট্রান্সফারেন্সের। আর বাউন্ডারি ভায়োলেশন যখন তাদের থেরাপিউটিক রিলেশনশিপের বাইরে গিয়ে আরও কোনো এক্সট্রা রিলেশনশিপে তারা জড়াচ্ছে, সেটা বাউন্ডারি ভায়োলেশন। অর্থাৎ এইগুলো টোটাল পড়া, যে এখানে কী কী কটা ফেস আছে, সেই 4টে ফেস পড়তে হবে। কোন ফেসে কী কাজ করা হচ্ছে সেটা থেকেও এমসিকিউতে আসে, আর থেরাপিউটিক ইম্প্যাসেস থেকে এখান থেকেও বহুবার কোশ্চেনে থাকে এক্সাম্পল দিয়ে। আচ্ছা, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, সেই কোশ্চেনগুলোর আনসার তোমরা কমেন্টে জানাবে। দেখো, 1 নম্বর, মোস্ট অফ দ্য গোলস অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ ক্যান বি অ্যাচিভড ডিউরিং, মানে সবচাইতে বেশি গোল অ্যাচিভ করা হয় কোন ফেজটায়? ওরিয়েন্টেশন ফেজ, ট্রাস্টিং ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ, ওয়ার্কিং ফেজ। ও সঠিক উত্তর কোনটা হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখো 2 নম্বরে আরও কোশ্চেন আছে, দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল ফেজ অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ ইজ, নার্স পেশেন্ট রিলেশনশিপের সবচাইতে ডিফিকাল্ট ফেজ কোনটা? ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ, ইন্ট্রোডাকশন ফেজ। সঠিক উত্তরটা কমেন্টে লিখে জানাও। 3 নম্বরে দেখো, 3 নম্বরে কোশ্চেন আছে, ইন ওয়ার্কিং উইথ দ্য পেশেন্ট হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর দ্য টার্মিনেশন ফেজ? কোনটা হবে? প্রি ইন্টারাকশন ফেজ, ওরিয়েন্টেশন ফেজ, টার্মিনেশন ফেজ, ওয়ার্কিং ফেজ। আর 4 নম্বরে আরেকটি কোশ্চেন আছে, যে ডিউরিং দ্য ওয়ার্কিং ফেজ অফ নার্স পেশেন্ট রিলেশনশিপ দ্য মেন্টালি ইল ক্লায়েন্ট ব্রেক্স অ্যাপয়েন্টমেন্ট comes late to the therapy and being forgetful, the nurse identifies that this behavior is an example of, কিসের এক্সাম্পল? রেজিস্ট্যান্স, কাউন্টার ট্রান্সফারেন্স, বাউন্ডারি ভায়োলেশন। যেটা সঠিক উত্তর হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখো, পুরো ভিডিওটি দেখার পরে এই কয়েকটা কোশ্চেন যদি সলভ করো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো পুরো পড়াটা। ঠিক আছে, তাহলে এখানেই শেষ করছি।